আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি রয়েছে, আর আল্লাহর কথা সবসময় সত্যি হয়। হে আল্লাহ, তাদের মনে শান্তি দাও যাদের মনের অবস্থা তুমি ছাড়া কেউ জানে না। হে আল্লাহ, আমাকে সেই জিনিসটি দাও যেটির জন্য আমি তোমার কাছে আশা এবং ভরসা রাখি। আজকের গল্পটি এক বোনের জীবনে অসম্ভব মুজিজার গল্প নিয়ে এসেছি, যা আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফের বরকত। গল্পটি একটি ভিডিওর কমেন্ট থেকে নেওয়া। প্রিয় দর্শক, আপনারা চাইলে আপনাদের দোয়া কবুলের গল্প আমার চ্যানেলে শেয়ার করতে পারেন, যাতে আপনার গল্প শুনে অন্য কেউ অনুপ্রাণিত হতে পারে। নিচে কমেন্টে ডিসক্রিপশনে আমার ইমেল আইডি দেওয়া আছে। গল্প শোনার আগে প্রতিদিনের মতো আমার লাস্ট ভিডিওর প্রথম 3 কমেন্ট তুলে নেব এবং তাদের জন্য সকলে একবার মন থেকে আমিন বলি। কে জানে কার বলা আমিন আল্লাহর পছন্দ হয়ে যায়। প্রথম কমেন্ট নিশাত আফরিন লিখেছেন, আসসালামু আলাইকুম আপু, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মনের মানুষের সাথে বিয়ের ব্যবস্থা করে দেয়, আমিন। দ্বিতীয় কমেন্ট মাদিনা 610 লিখেছেন, আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি সত্যি? আমারও তো সেম অবস্থা। আমিও একজন মানুষকে 6 বছর 6 মাস ধরে আল্লাহর কাছ থেকে চেয়ে যাচ্ছি, কিন্তু সে জানে না। আর এই ভিডিওটা দেখার পর মনে হচ্ছে আর 6 মাস বাকি আমার দোয়া কবুল হতে। দোয়া করবেন আপু আমার জন্য, যাতে আমিও একদিন এইভাবে দোয়া কবুলের গল্প শেয়ার করতে পারি, আমিন। তৃতীয় কমেন্ট রেজবুল মোল্লা লিখেছেন, ইনশাআল্লাহ আমিও একদিন যেন তাকে পাই, আমার জন্য দোয়া করবেন, আমিন সুম্মা আমিন। তো বোনটি লিখেছেন, এমনিতে তো আমার অনেক সাকসেস স্টোরি আছে আস্তাগফিরুল্লাহ নিয়ে, কিন্তু আজকে যেটি বলবো সেটি আসলে একটি কুদরত। আমি প্রতিদিন 10,000 ইস্তেগফার করি, 5,000 ফজরের পর এবং 5,000 মাগরিব থেকে এশা পর্যন্ত, আর সারাদিন চলতে ফিরতে দুরুদে ইব্রাহিম পড়ি। সকালে আজ আমি যখন পাখা চালাই, তো যখনই সুইচ অন করি তখন সাথে সাথে অনেক বড় আগুন লেগে যায়। পাখার তার জ্বলে গিয়েছিল এবং সুইচ ভেঙে গিয়েছিল। আমি দৌড়ে বাইরে যাচ্ছিলাম, তো দরজায়ও কারেন্ট ছিল, কিন্তু আল্লাহর যতই শুকরিয়া আদায় করি না কেন তা কম হবে, কারণ আমার কিছুই হয়নি। আমি একদম সহি সালামত আছি, আর আমার তো এখনও বিশ্বাস হচ্ছে না আমি কিভাবে বেঁচে আছি। আমার একদম বিশ্বাস আছে যে এটি আস্তাগফিরুল্লাহ এবং দুরুদে ইব্রাহিম পড়ার কারণে আল্লাহ আমাকে হেফাজতে রেখেছেন। আল্লাহর এক নাম আছে ইয়া শাকুরু, যার অর্থ মূল্যায়নকারী। আজ সত্যি মন থেকে অনুভব হচ্ছে যে আল্লাহ সত্যি অল্প আমলে বেশি মূল্যায়ন দেন। আল্লাহর সাথে জুড়ে যান, আল্লাহ অবশ্যই আমাদের সামলে নেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আমল বা দোয়া যাই করেন আল্লাহর উপর সবসময় তাওয়াক্কুল করতে হবে, তাহলে তাড়াতাড়ি ফল পাবেন ইনশাআল্লাহ।